2026 সালের প্রথম দিকে আমরা প্রচুর ভিসা পেয়েছি এবং আশা করছি সামনের যে ইনটেক, সবচাইতে বড় ইনটেক এবং গুরুত্বপূর্ণ ইনটেক যেটিকে বলা হয় মাল্টাতে অক্টোবর ইনটেক, সেই অক্টোবর ইনটেকে আশা করছি পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট ভিসা পাবে এবং যারা আমার এই কথাগুলোকে ফলো করবেন তারা অবশ্যই ভিসা পাবেন। স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যাবেন ভাবছেন অনেক দিন, বয়স হয়ে গিয়েছে, স্টাডি ক্যাপ অনেক বেশি, আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়ার মতো এই মুহূর্তে কোনো সিচুয়েশন নাই। কোন দেশে যাওয়া যায় এটি অনেকেরই প্রশ্ন এবং আমরা বারবারই প্রশ্নটা পাই যে কোথায় আসলে আপনার গন্তব্য হতে পারে এবং কোথায় আসলে আপনার সাকসেসফুল ডেস্টিনেশন হতে পারে। আমি মনে করি এই যাদের প্রোফাইল এরকম এবং যারা স্টাডি গ্যাপ আছে, যাদের রেজাল্টটা একটু খারাপ ছিল, পাশাপাশি আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে ভয় পাচ্ছেন এবং নিশ্চিতভাবেই কোনো একটি ইউরোপ বা সেঞ্জিনভুক্ত দেশে পড়াশোনা করতে যেতে চান এবং ভবিষ্যতে সব পরিবার নিয়ে সেটেল হতে চান, তাদের জন্য কিন্তু মাল্টা হতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি এই মুহূর্তে। কারণ মাল্টায় ভিসা রেশিও কিন্তু প্রচন্ড বেশি এই মুহূর্তে দিচ্ছে। মাল্টার যে বিশ্ববিদ্যালয়গুলো আগের বছরে যে সিট ক্যাপাসিটি ছিল এখন কিন্তু তার থেকেও অনেক বেশি তারা সিট ক্যাপাসিটির পারমিশন পেয়েছে, যার কারণে আপনারা যদি একটু খেয়াল করেন 2025 সালের ভিসা রেশিও যে পরিমাণ ছিল তার থেকেও কিন্তু প্রায় 50% ভিসা রেশিও 2026 সালে এসে সেটা বেড়েছে। এবং এই বাড়ার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে মাল্টাতে যেহেতু লেভেল ভিত্তিক পড়ালেখা হয় এবং এডুকেশন ব্যবস্থা যেহেতু আন্তর্জাতিক মানের, তাই অনেকেই মনে করেন যে আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি এছাড়াও রেজাল্ট খারাপ থাকলেও যেহেতু মাল্টাতে স্টুডেন্ট ভিসায় পড়তে যাওয়া যায় এবং নতুন করে ক্যারিয়ারকে সাজানো যায়, সেই ক্ষেত্রে কিন্তু মাল্টায় অ্যাপ্লিকেশনের সম্ভাবনা বা অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজও বেশি ছিল। অ্যাপ্লিকেশনের পার্সেন্টেজ বেশি থাকার কারণে গত 2024-25 সালের যে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল মাল্টাতে সেই পরিমাণের সিট ছিল না বা মাল্টার ইনস্টিটিউটগুলোতে সেই পরিমাণের পর্যাপ্ত সিট না থাকার কারণে স্টুডেন্টদের কিন্তু ভিসা রিজেকশন ছিল সবচেয়ে বেশি, যা কিনা 2026 সালে এসে সেটা সম্পূর্ণ উল্টো দিকে যাচ্ছে। কারণ আমাদের স্টুডেন্টগুলোকে যে ইনস্টিটিউটে পাঠানোর চেষ্টা করি বা পাঠাই, সেই ইনস্টিটিউটগুলো প্রত্যেকেরই সিট সংখ্যা নতুন করে অ্যাপ্রুভাল পেয়েছে 2026 সালের প্রথম দিকেই। এবং আপনারা যদি দেখেন 2026 সালের প্রথম দিকে আমরা প্রচুর ভিসা পেয়েছি এবং আশা করছি সামনের যে ইনটেক, সবচাইতে বড় ইনটেক এবং গুরুত্বপূর্ণ ইনটেক যেটিকে বলা হয় মাল্টাতে অক্টোবর ইনটেক, সেই অক্টোবর ইনটেকে আশা করছি পর্যাপ্ত পরিমাণে স্টুডেন্ট ভিসা পাবে এবং যারা আমার এই কথাগুলোকে ফলো করবেন তারা অবশ্যই ভিসা পাবেন। আপনারা যারা মাল্টাতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যেতে চান অথবা সেঞ্জিনভুক্ত কোনো একটি দেশে নিশ্চিতভাবে পড়ালেখা করতে চান, তারা কিন্তু শুধুমাত্র আপনার ব্যাংকে 20 থেকে 25 লাখ টাকা যদি দেখাতে পারেন তাহলেই কিন্তু খুব সহজে মাল্টার ভিসা পাবেন। এছাড়াও আপনার ব্যাংকের যেমন ফান্ডিং যদি 20-25 লাখ টাকা নাও থাকে তাও কিন্তু মাল্টাতে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ বিভিন্ন ইনস্টিটিউটরা কিন্তু আপনার এই সাপোর্ট দিয়ে থাকে। যেমন মাল্টায় কিন্তু আপনি চাইলেই থার্ড পার্টি স্পন্সর নিতে পারেন, যেমন আপনার পরিচিত কারোর মাধ্যমে আপনি স্পন্সরশিপ নিতে পারেন। তাই আপনি চাইলেই কিন্তু আপনার যদি ফাইন্যান্সিয়ালি অতটা স্ট্রং নাও হন, আপনি অন্য কারোর মাধ্যমে কিন্তু আপনি স্পন্সর নিয়ে খুব সহজেই মাল্টাতে পড়ালেখা করতে যেতে পারেন। এছাড়াও মাল্টায় যেহেতু লেভেল ভিত্তিক পড়ালেখা হয় তাই ভিসা রেশিও সবচেয়ে বেশি, কারণ যারা লেভেল ভিত্তিক পড়ালেখায় ইন্টারেস্টেড মাল্টা গভর্নমেন্ট চায় তারা মাল্টাতে গিয়ে পড়ালেখা করে মাল্টাতেই সেটেল হোক। মাল্টাতে সেটেল হওয়ার জন্য অনেকেরই ইচ্ছা থাকে কিন্তু অনেকেই সেটেল হচ্ছেন না বা হয় না, কারণ মাল্টা সেঞ্জিনভুক্ত একটি দেশ হতে মাল্টার যে পাশের যে ভালো দেশগুলো, আরো ভালো দেশগুলো আছে যেমন জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, এইসব দেশগুলোতেই আসলে অনেকে সেটেল হতে যেতে চায়, কারণ মাল্টা সেঞ্জিনভুক্ত দেশ হওয়ার কারণে তার সবগুলো দেশেরই অ্যাক্সেস থাকে পড়ালেখা শেষে। অনেকে প্রশ্ন মাল্টাতে পিএসডব্লিউ বা কাজের কি সম্ভাবনা থাকবে বা আলটিমেটলি আমি কতদিন মাল্টায় পড়ালেখা করে পার্মানেন্ট হতে পারবো কিনা, সবার জন্য এটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হ্যাঁ মাল্টাতে আমি সেটেল হতে পারবো কিনা। আপনারা যদি একটু খেয়াল করেন মাল্টায় আসলে কেউ সেটেল হতে ন্যাচারালি চায় না। যদি আপনি সেটেল হতে চান অন্যান্য সেঞ্জিনভুক্ত দেশের মতোই আপনি পিআর বা পাসপোর্টের দিকে যেতে পারেন, তবে 9 মাস আপনি আপনার পড়ালেখা শেষে কিন্তু পিএসডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্কের সুযোগ পাবেন। এই 9 মাসের মধ্যে আপনি যদি একটি ফুল টাইম জব ম্যানেজ করতে পারেন তাহলেই কিন্তু আপনি মাল্টাতে অথবা সেঞ্জিনভুক্ত যে কোনো জায়গায় সেটেল হয়ে যেতে পারছেন। এইটা আমার দেখা মতে 99% ক্ষেত্রেই সকল স্টুডেন্টই এই ফ্যাসিলিটিসটা নিয়েই ইউরোপের সেঞ্জিনভুক্ত বিভিন্ন দেশে কিন্তু থাকছেন। এখন পর্যন্ত আমার দেখা 1% নেই যারা ফিরে এসেছেন, শুধুমাত্র তারা কাজ পায় নাই এই ব্যাপারে। যেহেতু মাল্টায় কাজের সম্ভাবনা সবচেয়ে বেশি বা মাল্টায় আপনি কাজ করতে পারেন সবচেয়ে বেশি, কারণ মাল্টা একটি দ্বীপরাষ্ট্র হওয়াতে বা একটি ট্যুরিজম বা হসপিটালিটি ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি স্ট্রং হওয়াতে যাওয়া মাত্রই কিন্তু আমাদের স্টুডেন্টরা কাজ পায় বা এছাড়াও আমরা আমাদের যারা প্রিভিয়াস স্টুডেন্ট তাদের মাধ্যমে সহযোগিতা করে থাকি। মাল্টাতে আপনি যখনই যাবেন আপনার অ্যাকোমোডেশন প্রয়োজন হবে, আপনার কাজের দরকার হবে, এছাড়া অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু আমাদের পুরনো স্টুডেন্টরা খুব স্বাচ্ছন্দ্যে তাদেরকে বরণ করে, তাদেরকে খুব সুন্দরভাবে সহযোগিতা করে। যারা 2026 সালের অক্টোবর ইনটেকে মাল্টায় পড়ালেখা করতে যেতে চাচ্ছেন এবং আপনার যদি আইএলটিএস না থাকে, আপনার যদি কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকে,
আপনার যদি টাকা পয়সা নিয়ে প্রবলেম থাকে, কম টিউশন ফিতে কোনো একটি দেশ খুঁজে থাকেন, মালটা হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। এবং 2026 সালের অক্টোবর ইনটেকের জন্য কিন্তু ভর্তির সময়টা কিন্তু সীমিত। আপনি চাইলেই কিন্তু এখনই আপনার সিটটি বুক করে আপনি মালটাতে পড়ালেখার ব্যবস্থাটা করতে পারেন বা আপনার সিটটি নিশ্চিত করতে পারেন। তাই দেখা হচ্ছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির অফিসে খুব দ্রুত।